নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন সুন্দর সিনারি আঁকার জন্য চলে এসেছি। তো দেখুন, আমি প্রথমে খাতার মাঝখানে লম্বা দাগ টেনে নিচ্ছি এবং আমি চারপাশে আগেই একটা সুন্দর বর্ডার টেনে নিয়েছিলাম। আপনারাও এরকম বর্ডার টেনে নেবেন, তাহলে ছবিটি দেখতে আরও সুন্দর এবং মনোরম লাগবে। তো এবার দেখুন, আমি একটা ঘর আঁকবো বলে আবার সেই দাগের উপরে একটা সোজা দাগ দিয়ে তারপরে দুটো বেঁকা দাগ দিয়ে একটা সুন্দর ঘরের চাল এঁকে নিলাম। তারপরে আস্তে আস্তে পরপর করে ঘরের যে লম্বা লম্বা পিলারগুলো হয় সেগুলো দিয়ে একটা সুন্দর ঘর এঁকে নিলাম। এই দেখুন, আমার ঘরটা আঁকা হয়ে গেছে। এবার ঘরের পাশে আর একটা ঘর আঁকবো, তার জন্য আরও ছোট দুটো দাগ দিয়ে আমি আর একটা ঘরের চাল এঁকে নিলাম এবং এই ঘরটা কমপ্লিট করব। তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই দেখুন, এবার এই ঘরটা আমার হয়ে গেল। এবার আমি ঘরের কতগুলো জানালা এঁকে দেব। এই দেখুন, এই পাশে একটা এবং এই ঘরে দুটো জানালা আমি এঁকে দিলাম। এবার ঘরের আমি দরজাগুলো আস্তে আস্তে সোজা সোজা করে টেনে দেব। আপনারা আস্তে আস্তে মনোযোগ সহকারে আঁকবেন, যাতে দাগগুলো একটু সোজা হয়। এবং দেখুন, আমি ঘরের বাদিক থেকে একটু একা বেঁকা রাস্তা এঁকে দেব, ঢেউ খেলানোর মতন, এবং রাস্তাটা এদিকে শেষ হয়ে গেছে। এবার রাস্তার পাশে আমি একটা সুন্দর গাছ এঁকে দেব। তো দেখুন, যে দাগটা দিয়েছিলাম আমি মাঝখানে, তার উপর থেকে আমি একটা সুন্দর গাছ এঁকে দিলাম। এবার একটু ইউ মতন করে গাছের ডালগুলো যে পাতার মধ্যে ঢেকে থাকে সেরকম আঁকার চেষ্টা করলাম। এবার দেখুন, আস্তে আস্তে খাঁচকাটা ঢেউ খেলানো করে গাছটিকে আমি একটা ঝোপ আকৃতির মতন দিলাম। গাছটা যেমন দূর থেকে দেখতে লাগে ঠিক তেমনই একটু ঝোপ আকৃতির করে দিলাম। এবার ডালের উপর দিয়ে আর একটু ঝোপ করে দিলে আমার গাছ আঁকা হয়ে গেল। তো দেখুন, আমি কি সহজে একটু গাছ এঁকে দিলাম। আপনারা এরকম খুব সহজে টেকনিকের সাহায্যে গাছ আঁকতে পারবেন। এবং গাছের গোড়ায় কতগুলি ঘাসপালা এঁকে দিলাম। এবার আমি যে দুটো ঘর এঁকেছিলাম, ঘরের পেছন দিক দিয়ে দুটো সমান্তরাল দাগ দিয়ে দিলাম। এই দাগ দুটোকে আমি একটা বেড়া করে দেব। ঘরের পেছনে বেড়া দিয়ে ঘেরা আছে। তো দেখুন, তার জন্য দেখুন আমি চারটে সমান্তরাল দাগ দিয়ে বেড়া এঁকে দিলাম। এবার বেড়া দুটিকে লম্বা লম্বা যে খুঁটিগুলো হয় সেই খুঁটিগুলো আমি করে দেব। এদিকে গ্রামের সিনারি আঁকার সময় এইগুলো আঁকলে আপনার সিনারিটি আরও প্রাণবন্ত এবং সুন্দর লাগবে। এবার দেখুন, এই পাশে একটা খুঁটি আঁকবো, কারণ এই পাশের বেড়াটা একটু অল্প ছোট, তাই হয়ে গেল। এবার আমি ঘরের পেছন দিয়ে একটু দূরের প্রাকৃতিক দৃশ্যের, যেমন গাছপালা উঁচু নিচু ঢেউ খেলানো থাকে ঠিক তেমনই একটু এঁকে দিলাম। এবং এইখান দিয়ে যেহেতু একটা রাস্তা চলে গেছে, তাই এখানে একটু ফাঁকা রেখে সিনারিটি এই পাশে শেষ করলাম। তো আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেছে। এবার আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে আবার নতুন করে ছবিটিকে এঁকে নেব, তারপরে কালার করব। দেখুন আমি কিভাবে কালো রঙের স্কেচ পেন দিয়ে, আপনারা আস্তে আস্তে আঁকবেন, ছবিটিকে ধরে নিয়ে যাতে নড়ে না যায়, তাহলে এদিক ওদিক বেরিয়ে যাবে। এবার আমি অয়েল পেস্টাল কালার দিয়ে ছবির চালগুলোকে বা ঘরের চালগুলোকে আমি সুন্দর করে কালার করে দিচ্ছি। দেখুন, আপনারা আস্তে আস্তে করবেন যাতে কালারটা বাইরে বেরিয়ে না যায়, বর্ডারের বাইরে বেরিয়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো দেখুন, এবার আস্তে আস্তে আমি কি সুন্দর করে কালার করে দিচ্ছি। ঘরের চাল এবং দরজা জানলাগুলো আমি অরেঞ্জ কালার করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঘরের সামনে যে উঠোনটা এঁকেছিলাম সেখানে সবুজ রং করে দিচ্ছি। গাছপালা ঘাস থাকে এবং এপাশেও গাছের গোড়া থেকে এই পাশে রাস্তার পাশ দিয়েও আমি সবুজ কালার করে দিলাম। দেখুন, এবার আমি একটু হাত দিয়ে টেনে দিলে কালারটা সুন্দর লাগে দেখতে। এবার দেখুন, রাস্তাটা আমি হালকা ইয়েলো রং করে দিলাম। এবার পুরোটা ইয়েলো, এবং এই পাশ দিয়ে যে ইয়েলো রংটা করেছিলাম সেখানে হালকা অরেঞ্জ কালার করে দেব। যেহেতু গ্রামের রাস্তা অনেকটা লালচে ইটের, এখনও অবশ্য এরকম কালো রাস্তা দেখা যায় না, তো তাও আমি আঁকলাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, দেখতে ভালো দেখুন রাস্তাটা। এবার আমি আকাশটা একটু আকাশি কালার করে দেবো। দেখুন, আস্তে 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 আকাশি কালারটা করে দিই এবং নিচে সামান্য একটু ইয়েলো রং করে দেবো দেখতে ভালো লাগার জন্য। তো বন্ধুরা,
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, এবং আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকে এই ভিডিওটি বা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলি দেখে শেখার জন্য। এবার দেখুন বেড়ার পেছনে আমি হালকা সবুজ রং করে দিই, গাছে ব্রাউন কালার করব এবং মাঝখানে অরেঞ্জ এবং ইয়েলো কালার মিশিয়ে করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।